কলকাতায় এসে প্রিয়মের চিটপটাং হয়ে পড়ে যাওয়া। কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে নিউ মার্কেটে এত সুন্দর জিনিস পাওয়া যায়, সেটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। কলকাতার ওয়েদার প্রায় লন্ডনের মতোই হয়ে গেছে, কখনো রোদ কখনো বৃষ্টি। আজকেও আমরা মেট্রো করে চলে গিয়েছিলাম শহীদ ক্ষুদিরাম থেকে এসপ্লেনেটে। সেইখান থেকে আমাদের গন্তব্য ছিল নিউ মার্কেট। আর নিউ মার্কেট যাওয়ার পথে ফুটপাত সহ শুরু করে বিভিন্ন দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। যেমন এইখানে দেখতে পাচ্ছেন সানগ্লাসের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়েছি এবং কয়েকটা সানগ্লাস অলরেডি এখান থেকে আমরা নিয়েও নিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম সাফারিতে, যেহেতু আমাদের লাগেজের প্রয়োজন ছিল। আর প্রিয়মকে দেখেন, লাগেজ দেখে প্রিয়মের রিয়াকশন। আচ্ছা, আপনাদের কেমন লাগে আমাদের এই ননদ বৌদি জুটিটা? শুধুমাত্র ননদ বৌদির কথা বললেও হবে না, এই দাদাকে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। যাই হোক, এক প্রকার ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা আমাদের টিফিন পর্ব শেষ করলাম। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না, বাট কলকাতা আসার পরে আমি এত পরিমাণ ঝাল খাওয়া শুরু করেছি, কাঁচা লঙ্কা খাওয়া শুরু করেছি, এটা দেখে প্রীতম জাস্ট অবাক হয়ে গেছে। তারপর আমরা সবাই চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। যদিও বাংলাদেশে নিউ মার্কেট বলতে একটা নির্দিষ্ট মার্কেটকে বোঝায়, বাট ইন্ডিয়াতে এসে আমি একটা জিনিস দেখলাম, এইখানে নিউ মার্কেট বলতে এখানে মাল্টিপল মার্কেট। এইখানে ফুটপাতের যেমন দোকান রয়েছে, তেমনি ব্র্যান্ডের দোকানও রয়েছে এই নিউ মার্কেট এরিয়াতে। তারপর এখানে রয়েছে কিছু ব্যাগের দোকান। ব্যাগের কালেকশনগুলো এত সুন্দর, প্রাইসটাও খুবই রিজনেবল, যেটা বাংলাদেশে ভাবা একেবারেই অসম্ভব। আর এই ব্লাউজের কালেকশনগুলো নিয়ে আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়, তুমি ভাবতেও পারবে না। তারপর এই জুয়েলারি শপে গিয়ে আমি রীতিমতো পাগল হয়ে গেছি। মাত্র ৮০ টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর জুয়েলারি, ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিশাল বিশাল কানের দুল। সেই সাথে এখানে গলার যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস মাত্র ১৫০ থেকে ২০০ টাকা করে। আমি জাস্ট চিন্তা করছি, বাংলাদেশ থেকে লাগেজ ভর্তি কাপড় নিয়ে নেয়, সে যদি লাগেজ ভর্তি টাকা নিয়ে আসতাম, তাহলে আমি কত কত শপিং করতে পারতাম। এই যে দেখতে পাচ্ছেন রং দে বাসন্তী, এটা কিন্তু ছেলেদের ফেভারিট একটা দোকান। কেন সেটা আপনারাই কমেন্টে জানাবেন। সর্বশেষ আমরা চলে গিয়েছিলাম শ্রীলেদার্সে, এবং এখানে অলরেডি পুজোর আমেজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দোতলা মল জুড়ে যেমন কালেকশন রয়েছে, তেমন মানুষও রয়েছে। এত সুন্দর সুন্দর কালেকশন আসলে বলে বোঝানো যাবে না। আমি নিজেই ৩ জোড়া জুতো নিয়ে নিয়েছি। যেহেতু আমরা চিকিৎসার জন্য ইন্ডিয়া এসেছি, তাই আমরা ইচ্ছে মতো শপিং চাইলেও করতে পারছি না এবং করাও হচ্ছে না। তবুও এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে না লোভ সামলানো দায়। তারপর আমি একা গাড়িতে বসেছিলাম। আমাকে দেখে কার্তিক আরিয়ান দেখলাম সাইডে ডেকে নিয়ে যেতে চাচ্ছে, বাট আমি গেলাম না। ওমা, এই কি, বরুণ ধাওয়ান তো আমাকে দেখে নিজের শার্টই খুলে ফেলতে চাইছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।